Playing words? You're free. What did she say? হ্যালো বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন 2024-এ আসা এমন একটি মুভির এক্সপ্লেন, যে মুভিটির সমস্ত ক্যারেক্টারগুলোই সাইকো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা হোক আজকের মুভি লো লাইফের এক্সপ্লেন। মুভিটির প্রথমেই দেখানো হয় একটি লোককে, যে কিনা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল এবং পেছন থেকে একজন এসে তার অস্ত্র দিয়ে একদম চিরে তার সঙ্গেই নিয়ে চলে যায়। পরের দিন সকালেই আমরা দেখতে পাই একটি ফ্যামিলিকে, যারা কিনা জঙ্গলে ছুটি কাটানোর জন্য এসেছিল, যার মধ্যে ছিল কিথ এবং তার ওয়াইফ ক্যাথলিন, আর তার মেয়ে অ্যামি, আর তার ছেলের নাম জেফ্রি। সঠিক জায়গা দেখে তাদের গাড়িটি তারা থামিয়ে ফেলে এবং কিথ সবার জন্য খাবার তৈরি করতে লাগে। সবাই খাবার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তার মেয়ে অ্যামি তার মোবাইল নিয়েই পড়েছিল। কিথ অ্যামিকে একটি মাংসের টুকরো নিয়ে খেতে বলে, কিন্তু অ্যামি সেটা মানা করে দেয়। সে বলে আমার খিদে নেই এবং সেখান থেকে চলে যায় জঙ্গলের দিকে। অ্যামির জঙ্গলে যাওয়ার একটাই কারণ ছিল, সেটি হলো স্মোক। অ্যামি সেখান থেকে যাওয়ার পরেই কিথ এবং বাকি সবাই তাদের খাবারটি খেয়ে ফেলে। হঠাৎ করেই সেখানে একটি গাড়ি আসে। সেই গাড়ি থেকে ওইখানকারই লোকাল দুটো ছেলে বের হয়, যাদের নাম ছিল বার্ন আর বিলি। আসলে এরা দুজন সেই লোকটিকে খোঁজ করছিল, যেই লোকটিকে কালকে রাত্রে জঙ্গলের রাস্তায় কেউ এসে তাকে চিরে নিয়ে গিয়েছে। কিথ তখন তাদের দুজনকে বলে আমরা এই বিষয়টির উপর কিছুই জানি না। যেহেতু এই দুটো লোক অনেকটাই ভয়ানক ছিল, তার জন্য কিথ এই বিষয়টিকে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে, কেননা কিথের ফ্যামিলি ছিল সেখানে। কিথের ছেলে জেফ্রি সবসময় উল্টোপাল্টা কাজ করে, কেননা জেফ্রি তাদের দুজনকে চকলেট দেওয়ার জন্য তাদের কাছে চলে যায়, আর সেই দিকে বম একটি পোকা জাতীয় খাবার খাচ্ছিল। কিন্তু জেফ্রি যেন রাগ না করে এই বিষয়টির কারণে তার চকলেটটি সে নিয়ে নেয় এবং খেতেও লাগে। তখনই কিথের মেয়ে চলে আসে অ্যামি। কিথ তখন অ্যামিকে বলে যে তুমি গাড়ির ভেতরে চলে যাও। তখন সেই লোক দুটো কিথকে বলে তুমি যদি খারাপ না ভাবো তাহলে কি আমরা দুজন এই গাড়ির ভেতরে ঢুকে দেখতে পারি। তখন কিথ তাদের দুজনকে বলে আমাদের দেরি হয়ে যাচ্ছে। এইখানে সিচুয়েশনটি অনেকটাই খারাপ হতে পারত, কিন্তু তারা দুজন কিছুই না করে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিথ এবং তার ফ্যামিলি এই বিষয়টি জানতোই না যে সামনের রাস্তায় আবারও তাদের দুজনের সাথে দেখা হবে। দুজনেই তাদের গাড়ি ঠিক করছিল, একজনের হাতে আবার শটগানও ছিল। যেই বিষয়টি দেখে কিথের ওয়াইফ অনেকটাই ভয় পেয়ে যায়। ক্যাথলিন বলে যে আমাদের গাড়িটিকে পিছে নিয়ে নাও, কিন্তু কিথ গাড়িটি থামিয়ে দেয়। তখন সেই দুজন তাদের গাড়ির কাছে এসে বলে যে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, তাই শহর পর্যন্ত তোমাদের গাড়িতে আমাদেরকে লিফট দিয়ে দাও, আর আমরা দেখতেই পাচ্ছি তোমাদের গাড়িতে অনেক জায়গা রয়েছে। আর ক্যাথলিন এই বিষয়টি মানতেই পারছিল না। সে ভাবছিল যে দুটো স্ট্রেঞ্জার লোককে আমরা আমাদের গাড়িতে কিভাবে নেব, যার কারণে সে এই বিষয়টির ওপর অনেকটাই ভয় পেয়ে যায়। ক্যাথলিন তখন কিথকে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই। তখন তারা দুজন এটা বলে যে তোমরা তো সেই শহরের দিকেই যাচ্ছ, আমাকে না নিয়ে গেলেও আমার এই পার্টনারটিকে তোমরা তোমাদের সাথে নিয়ে যাও, কেননা তার ঘর টাউনের একটু এই দিকে, আর সেখান থেকে সে গাড়ি নিয়ে এসে আমাকে নিয়ে যেতে পারবে। আর এই উপকারটা তো তোমরা করতেই পারো। তোমরা যদি আমার এই শটগানটি দেখে ভয় পাও তাহলে এটা আমার কাছেই থাকবে, এটি নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। কিথের ফ্যামিলি দেখে যে তাদের দুজনের ট্রাকে অনেকটা রক্ত লেগে কি যেন ঢাকা রয়েছে, তবুও কিথ শুধুমাত্র বিলিকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বিলি সেই গাড়িতে বসে আস্তে আস্তে যেতে শুরু করে। তখন বিলি তাদেরকে বলে যে শহরে অনেক পুলিশের চাপের কারণে আমার ফ্যামিলিকে শহরের বাইরে থাকতে হয়। তার ফ্যামিলি বলতে তার ফ্যামিলিতে তার আঙ্কেল এবং আঙ্কেলের দুটো মেয়ে রয়েছে। এই সব কথাগুলি হচ্ছিল তাদের মাঝখানে। হঠাৎ করেই বিলি জেফ্রির নোটবুকটি কেড়ে নেয়, আর নোটবুকে সে এমন কিছু দেখে যে বিষয়টি দেখে সে অনেকটাই অবাক হয়ে যায়। আসলে সেই নোটবুকটি ছিল সেই লোকটি, যে লোকটি সেই রাত্রে উধাও হয়ে গিয়েছিল, মানে তাকে কেউ চিরে তার সাথে নিয়ে গিয়েছিল। এই সব কথাগুলো ভাবতে না ভাবতেই জেফ্রি বিলির পেছন থেকে তার গলায় একটি ব্লেড ঢুকিয়ে দেয় এবং তাকে সেখানেই মেরে ফেলে। মানে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা এই মুভিটিতে দেখতে পারছিলাম সেই সমস্ত ঘটনাগুলোই উল্টে গেল। আমরা যেই ফ্যামিলিটিকে খুব সাধারণ এবং সহজ সরল ভাবছিলাম, আসলে সেই ফ্যামিলির সমস্ত ক্যারেক্টারগুলোই সাইকো ছিল। যাদেরকে দেখে আমরা ভয় পাচ্ছিলাম তারা কিছুই করলো না, কিন্তু এই ফ্যামিলিটি সমস্ত কিছু করে ফেললো। মানে সেই লোকটিকে সেই দিন রাত্রে জঙ্গলে চিরে তার সাথে নিয়ে এসেছিল এই ফ্যামিলিটি, এমনকি তার মাংস তারাই খাচ্ছিল সেই দিন সকালে। আমরা প্রথম দিকে এই বিষয়টি বুঝতেই পারিনি যে এই ফ্যামিলিটি একটি সাইকো কিলারের।
বিলিকে মারার পর তার ছোট ছোট টুকরো করতে লাগে তারা সবাই মিলে। এই বিষয়টির কারণে যে তার মাংস তারা ফ্রিজে রাখবে। পুরস্কার স্বরূপ ক্যাথলিন তার মেয়ে অ্যামিকে তার সব থেকে পছন্দনীয় বডি পার্টটি দেয়, আর সেটি হলো চোখ। জ্যাফরি তখন তার মাকে বলে যে কিসের জন্য তুমি তাকে এই পার্টটি দিচ্ছ। তখন তার মা তাকে বলে যে সে এই পার্টটি খুব যত্ন সহকারে তার কাছে রাখতে পারে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে বিলির ফোনটি হঠাৎ করে বাজতে শুরু করে, যার কারণে ক্যাথি তার ফোনটিকে ভেঙে ফেলে দেয়। ক্যাথি তখন তার পরিবারকে এটা বলে যে আমরা তো বিলিকে মেরে ফেললাম, কিন্তু তার বাড়ি অবশ্যই যাব, কেননা সেখানে আমরা পাবো আরও 3 জন। বিলির ফ্যামিলি ডিনার টেবিলে বসেই পড়েছিল, তখনই হঠাৎ করে এই 4 জন তার বাড়ির গেটে যে হাজির হয়ে যায়। তারা বলে যে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, তার কারণে আমরা হেঁটে হেঁটে এখান পর্যন্ত চলে এসেছি। জুলি, যে কিনা বিলির আঙ্কেলের মেয়ে ছিল, তার মন অনেকটাই সহজ সরল ছিল, যার কারণে সে বলে হয়তো তোমাদের অনেক কষ্ট হয়েছে। কিন্তু তার বোন এটা বলে যে হেঁটে যখন এত দূর চলে এসেছো আর সামান্য হেঁটে গেলেই তোমরা শহর পেয়ে যাবে। তখনই কিথের ওয়াইফ ক্যাথলিন এটা বলে যে রাস্তায় তোমাদের ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সেই বলল যে সামনে আমার বাড়ি রয়েছে, চাইলে তোমরা সেখানে উঠতে পারো। এই কথাটি শুনেই জুলিয়ান তাদেরকে তার বাড়ির ভেতরে ডেকে নেয়, আর যেটা করা তাদের সব থেকে বড় ভুল ছিল। বাড়ির ভিতরে ঢুকেই ক্যাথি তাদেরকে এটা বলে যে আমার একটি মোবাইলের দরকার। তখন তারা বলে আমাদের কাছে একটাই ফোন রয়েছে, সেটা আবার বিলির কাছে, যে ফোনটি কিনা আমরা ভেঙে ফেলতে দেখেছিলাম ক্যাথিকে। আঙ্কেল নেভেল তখন এটা বলে যে কোনো ব্যাপার নেই, তোমরা আজ রাত্রিতে এখানেই থেকে যাও, সকালবেলায় বিলি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসবে। তারপরেই তারা সবাই মিলে ডিনার টেবিলে বসে খেতে শুরু করে। যে খাবারগুলো ক্যাথির ফ্যামিলির মোটেই ভালো লাগছিল না, আর ভালো লাগবেই বা কী করে, তারা তো শুধু খেত মানুষের মাংস। খাবার সময় সাভান্না তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আর করবি না কেন, তার মনে প্রথম থেকেই তো অনেক সন্দেহ ঢুকে গিয়েছে তাদের ওপর। সাভান্না তাদেরকে প্রশ্ন করে রাস্তাতে যখন তোমাদের সাথে বিলির দেখাই হয়েছিল তখন বিলি তোমাদের সাথে আসলো না কেন। গল্প তৈরি করতে ক্যাথলিন অনেকটাই পারদর্শী ছিল, যার কারণে তার প্রশ্নের উত্তর সে খুব সহজেই দিয়ে দেয়। সে তাদেরকে বলে যে বিলি কিভাবে আমাদেরকে থুতে আসবে, সে তো নিজেই পায়ে হেঁটে আসছিল, এমনকি তার বন্ধুও তার কাছ থেকে হারিয়ে যায়। সাভান্নার একের পর এক প্রশ্ন শুনে তারা অনেকটাই রেগে যায়, যার কারণে তাদের লুকানো সব হাতিয়ারগুলোকে বের করে ফেলে, যে কিনা এদেরকে এবার এখানেই শেষ করতে হবে। আর তখনই তাদের সামনে একজন চলে আসে, আর যার কারণে 4 জনই অনেকটাই অবাক হয়ে যায়, আর তাদের হাতিয়ারগুলো আবার তারা লুকিয়ে ফেলে। আর সেই লোকটি ছিল জুলিয়ানের বয়ফ্রেন্ড বিল ম্যাক। এই 4 জন জানতই না যে জুলিয়ানের একটি বয়ফ্রেন্ড আছে, কেননা বিলি তাদেরকে এই কথাটি বলেইনি। আগে যদি তারা এই কথাটি জানতো যে তাদের বাড়িতে এইরকম একটি লোক আছে, তাহলে তারা এখানে আসতোই না, আর যদিও বা আসতো তাহলে সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসতো। তবুও এখনো কিছুই হয়নি, যার কারণে তারা এখন প্ল্যান মাফিক কাজ করবে, যদি না কিথের ছেলে জ্যাফরি কোনো উল্টোপাল্টা কাজ না করে। তবে ওইদিকে আবার ওয়ান বিলিকে ফোন করে করে একদম পাগল হয়ে যায়, আর সে এটা অনুভবও করছিল হয়তোবা কোনো খারাপ কাজ নিশ্চয়ই ঘটেছে। তখনই ওয়ানের কাছে ডেপুটি বয়েড চলে আসে। ডেপুটি বয়েড ওয়ানকে জিজ্ঞেস করে তোমার কি লিফটের প্রয়োজন, কিন্তু ওয়ান তাকে মানা করে দেয়, কেননা ওয়ান তাকে একদম দেখতেই পারতো না। ওয়ান ডেপুটিকে বলে যে বিলি শহর থেকে আসা একটি ফ্যামিলির সঙ্গে গিয়েছে, আর সে গাড়ি নিয়ে সে আমাকে নিয়ে যাবে। তখনই ডেপুটি সেখান থেকে চলে যায়। ডেপুটি যাওয়ার সঙ্গে সঙ্গে ওয়ান বমি করতে থাকে, আর এই বমি করার কারণই ছিল জ্যাফরির সেই চকলেটটি আবার জেফরি সেখানে জুলি এবং তার সিস্টারকে দিয়ে দেয়, কেননা তারা এই ফ্যামিলিটিকে তো এখন মারতে পারবে না, আর এই ফ্যামিলিটিকে মারতে হলে তাদেরকে এই চকলেটটি ব্যবহার করতে হবে। সেখানে আমরা দেখতে পাই এমি বাথরুমে বিলির চোখটি ফেলে আসে, বাথরুম থেকে সে বাইরেই দেখে সাভান্না বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে। এমি একদম সাভান্নার কাছে চলে যায়, কেননা তারা দুজনেই ছিল লেসবিয়ান। আসলে এমি সারাদিন যে ফোনে কথা বলতো সেটি ছিল তার গার্লফ্রেন্ড, আর এই বিষয়টি যদি তার বাবা জানতে পারে তাহলে তাকে কোনো মতেই আর ছাড়বে না। যখনই এমি সাভান্নার কাছাকাছি যাবে তখন সেখানে জুলিয়ান চলে আসে। ঘুমানোর আগে সাভান্না সবাইকে পিয়ানো বাজিয়ে দেখায়, যেটি শুনে এমি আরো রোমান্টিক হয়ে যায়। এবার আসলো ঘুমানোর পালা। কিথ এবং ক্যাথলিন ঘুমানোর জন্য পায় একটি গেস্ট রুম, এমনকি জ্যাফরি বিলির রুমে ঘুমাবে, আর এমি থাকবে সাভান্নার সঙ্গে বেড শেয়ার করে, যেটি শুনে সে আরো খুশি হয়ে যায়, মানে তার কাজ এবার শুরু হবে। সেখানে আমরা দেখতে পাই ক্যাথলিন অনেকটাই হতাশাগ্রস্ত ছিল, কেননা সে চাচ্ছিল না কোনো ফ্যামিলিকে তারা মারুক। আসলে এই ফ্যামিলিটি সেই সব লোকগুলোকে মারে যে কিনা এই পৃথিবীতে শুধুমাত্র বোঝ হয়ে পড়ে আছে। তখন কিথ তাকে খুব ভালোভাবেই বোঝায় যে এই সব লোকগুলো পৃথিবীতে বোঝ হয়েই তো পড়ে আছে, তুমি দেখো না এদের ঘর কেমন, না আছে এদের স্বপ্ন, না আছে কিছু করার জন্য ক্ষমতা, আর আমরা তাদেরকে মেরে ফেলে তাদের ওপর খুব উপকারী করব।
কিথ তার ছেলে জ্যাফরির কাছে গিয়ে তাকে বলে যে বিগ ওয়েককে আমি মারবো আর তুই মারবি জুলিয়ানকে। তুই একলাই মারতে চলে যাবি না যতক্ষণ না আমার সিগন্যাল পাবি। সেখানে সাভান্নার রুমে অ্যামি গিয়ে দেখে অনেক বড় বড় মেডেল এবং কাপ রাখা আছে, কেননা সাভান্না ছিল অনেক বড় একটি তীরন্দাজ। অ্যামির এই সব বিষয়বস্তুগুলোর ওপর কোনো ইন্টারেস্ট ছিল না, যার কারণে তার কাজ সে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পাই সেই চকলেটের কাজ শুরু হয়ে গিয়েছে। জুলিয়ান বাথরুমে বমি করছিল এবং বিগ ম্যাক বাড়ির বাইরে। আর তখনই সুযোগ সুবিধা দেখে জ্যাফরি বিগ ম্যাকের কাছে চলে যায় বিগ ম্যাককে মারার জন্য। তখনই আমরা দেখতে পাই কিথ একটি কুড়ুল নিয়ে চলে যায় আঙ্কেলের ঘরে আঙ্কেলকে মারার জন্য। অনেকটাই জোরে আওয়াজ শুনে আঙ্কেলের ঘুম ভেঙে যায়। তখনই কিথ সেই কুড়ুলটি দিয়ে একদম তার মাথায় ঢুকিয়ে দেয়, মানে আঙ্কেলের গল্প সেখানেই শেষ। এদিকে জ্যাফরি বিগ ম্যাকের ওপর একটি ছুরি দিয়ে হামলা শুরু করে দেয় এবং অবশেষে বিগ ম্যাকেরও খেল শেষ করে দেয়। কিথ তার ছেলে জ্যাফরিকে মানা করেছিল যে বিগ ম্যাকের মতো বড় শিকারীকে তুই একলা শিকার করবি না। যেহেতু জ্যাফরি অনেকটাই বড় শিকার করেছিল, তার কারণে বিগ ম্যাকের জিভ তাকে উপহার স্বরূপ দিয়ে দেয়। মানে এই ফ্যামিলিটিতে দুজন শেষ হয়ে গিয়েছে, এবার ছিল শুধুমাত্র মেয়েরা। সেদিকেই অ্যামি সাভান্নার রুমে সাভান্নার সঙ্গে রোমান্টিক ভাব নিয়ে আসছিল। তখনই অ্যামি তার ছুরিটিকে সে বের করে ফেলে। সাভান্না হঠাৎ করেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে বলে যে আমি এসব কিছু করতে পারবো না। তখনই আমরা দেখতে পাই যে অ্যামির নিজের চাকুটি তার নিজের পায়ে ঢুকে যায়। যে বিষয়টি দেখে সাভান্না তাকে অনেকটাই হেল্প করে, যার কারণে অ্যামি তাকে মারতে মারতে গিয়ে তার মন মানসিকতাটি পাল্টে যায়। সাভান্না ফার্স্ট কিট নেয়ার জন্য বাইরে যায় এবং সে দেখে কিথ এবং তার ওয়াইফ তাদের গাড়ি থেকে বের হচ্ছে। তারা বাড়ির ভিতরে চলে আসলে সাভান্না সেই গাড়িটির ভিতরে গিয়ে দেখে সেখানে পড়েছিল বিগ ম্যাকের লাশ। জুলিয়ানও সেই বাথরুমে বিলির চোখটি পেয়ে যায়, মানে এবার এরা সমস্ত কিছুই জেনে নিয়েছে। জুলিয়ান তার বাবার রুমে গিয়ে দেখে যে তার বাবার লাশ সেখানে পড়ে আছে। যে বিষয়টি দেখে সে অনেকটাই চিল্লাচিল্লি শুরু করে, আর তখনই কিথ এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার ছিল ক্যাথরিনের পালা, কেননা কিথ তাকে প্রেশার দিচ্ছিল যে তুই জুলিয়ানকে মেরে দে। যখনই সে মারতে যাবে তখন একটি তীর এসে তার গলার এই পার ওপার হয়ে যায়, মানে এখানে উল্টো সেই শিকার হয়ে যায়। মানে এই বিষয়টি দেখে আমরা বুঝতে পারি যে সাভান্না তার শিকারে সে বেরিয়ে পড়েছে। অ্যামি তার মায়ের লাশ দেখে তার সমস্ত রোমান্টিকতা বেরিয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে যদি আমি সাভান্নাকে মেরে দিতাম তাহলে হয়তো আমার মায়ের লাশ আজকে আমাকে দেখতে হতো না। যেটা হয়ে গিয়েছে সেটা তো হয়েই গিয়েছে। এবার তাদের প্ল্যান ছিল যে এই দুটো বোনকে মেরে ফেলে এই বাড়িটিকে জ্বালিয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়া। কিথ জুলিয়ানকে একটি চেয়ারে বেঁধে টর্চার করা শুরু করে দেয়, এটার কারণে যে তার চেঁচামেচির কারণে সাভান্না বাইরে চলে আসবে। আর এটাই হয়, সাভান্না আসে কিন্তু জ্যাফরির গলায় চাকু ধরে। এখানে সাভান্না আসার আগে তার নিজের রুমে গিয়েছিল, সেখানে অ্যামের ফোন ছিল। সেই ফোন থেকে সেই পুলিশকে ফোন করার পরই এইখানে আসে। কিথ এই সব বিষয়ে কিছুই মনে করছিল না, কেননা তার ওয়াইফ মারা গিয়েছে আর এই বিষয়টির কারণে সে একদম পাগলের মতো হয়ে যায়। তখন কিথ জুলিয়ানের গলায় একটি চাকু রেখে দেয়। সাভান্না এই বিষয়টি জানতো যে আমি যদি জ্যাফরিকে নাও মারি তাও কিথ আমার বোনকে মেরে দেবে, আর এই বিষয়টির কারণে জ্যাফরিকে সে ছেড়ে দেয়। দুটো বোনকে পাশাপাশি চেয়ারে খুব ভালোভাবে বেঁধে দেওয়া হয় টর্চারের কারণে। সেই দিকে কিথ বিগ ম্যাকের জিভটিকে ফ্রাই করছিল খাওয়ার জন্য, এবং সেটি আবার খায় তাদের দুই বোনের সামনে। এমনকি সেটা খাওয়ার জন্য তাদের দুই বোনের সঙ্গেও অনেকটাই জবরদস্তি করছিল। সাভান্না এটি কোনো মতেই খেতে চাচ্ছিল না, যার কারণে তার বোনের একটি আঙ্গুল কেটে এসে চুষতে শুরু করে। এবার ছিল সাভান্নার পালা, কিন্তু সাভান্না তার বুদ্ধি খাটিয়ে কিথকে বলে যায় যে তার মেয়ে লেসবিয়ান। যে বিষয়টি শুনে সে অনেকটাই রেগে যায় এবং অ্যামির সঙ্গে ঝামেলা করতে শুরু করে। যে বিষয়টি দেখে সাভান্না সেখান থেকে ছোটার চেষ্টা করে এবং সে খুলেও ফেলে দড়ি। আর একটি সুযোগ দেখে সেখান থেকে ছুরি তুলে নিয়ে সেই ছুরিটি কিথের চোখে গেঁথে দেয়। কিথ এমন একজন ব্যক্তি ছিল যে কিনা তার চোখকে সে নিজেই খেয়ে ফেলে। তখনই অ্যামি সাভান্নার ওপর আক্রমণ করতে শুরু করে এবং সেখানে সঠিক সময় চলে আসে ওয়ান। তার শটগান দিয়ে সে কিথের ওপর শুট করে দেয়, তবুও সে মরে না, কেননা সেই বুলেটটি লেগেছিল তার শোল্ডারে। তখনই জ্যাফরি ঘরের ভিতরে চলে আসে, কেননা সে এতক্ষণ গোটা বাড়িতে তেল ছিটিয়ে বেড়াচ্ছিল। অ্যামির মাথা ফাটিয়ে দিয়ে সাভান্না তাকে শান্ত করে দেয়, যে বিষয়টির কারণে জ্যাফরি তার পিছনে পড়ে যায়। অনকি ফাইট হচ্ছিল কিথের সঙ্গে, কেননা সে এখনো মরেছিল না, আর সাভান্নার ফাইট হচ্ছিল জ্যাফরির সঙ্গে। সাভান্না কিচেনের মধ্যে চলে আসে, সেখানে জ্যাফরি আসলে তার হাতটিকে সে জ্বালিয়ে দেয় এবং গরম পানি তার মুখে মারে, যার কারণে তার শক্তি অনেকটাই কমে এসেছিল। যে বিষয়টি সাভান্না দেখে
তার গলাটিকে সে চিরে ফেলে। কিন্তু সেই দিকেই কিট অনের মাথায় একটি চাকু দিয়ে আক্রমণ করে অনের খেলাটা সেখানেই শেষ করে দেয়। অনকে মেরে সে সেখানে রিল্যাক্স হচ্ছিল, তখনই হঠাৎ করে সেখানে জুলিয়ান এসে তার মাথাটিতে কুড়োল দিয়ে মেরে তার খেলাও সেখানে শেষ করে দেয়। এই সমস্ত কিছু হওয়ার পরে তারা দুই বোন ভাবছিল এবার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, কিন্তু তখনই অ্যামি উঠে এসে জুলিয়ানকে পেছ থেকে মেরে দেয় এবং জুলিয়ান সেখানেই মারা যায়। যে বিষয়টি সেভেনে দেখে তার উপর আক্রমণ করে দেয়। অ্যামির গলার উপর সে চাকু ধরে ফেলে, কিন্তু অ্যামি আরেকটি চাকু দিয়ে সেভেনের হাত থেকে চিরে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেভেন একটি হাতুড়ি নিয়ে তার পিছন পিছন ছুটছিল। হঠাৎ করে একটি গুলি এসে সেভেনের একদম মাথায় লাগে। আসলে সেই গুলিটি মেরেছিল ডেপুটি। মানে মুভিটি ঘুরে ফিরে আবার সেখানেই চলে আসলো। একটি নির্দোষ মেয়ে মারা গেল এবং কিলার ফ্যামিলি বেঁচে গেল। ডেপুটি রেডিওতে এই খবরটি দিচ্ছিল যে একটি নির্দোষ মেয়ে এই ফ্যামিলিটিকে মেরেছে, সেটা ছিল তার নজরে। কিন্তু ডেপুটি জানতোই না এবার পালা ছিল তার। যখনই সে অ্যামির কাছে যায় তখন অ্যামি তাকে মেরে ফেলে এবং এই পুরো বাড়িটিকে জ্বালিয়ে দেয় এবং তার গাড়ি নিয়ে সে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে সাথে এই মুভিটি এখানেই হয় শেষ। তো মুভিটি তোমাদের কেমন লাগলো? মুভিটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেনে।